প্রিয় বন্ধুরা, আজকে ইলিশ মাছের যে পদটি আপনাদের সাথে শেয়ার করে নেব সেটি খেতে কিন্তু খুবই লোভনীয় এবং সুস্বাদু। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল ঝোল। ইলিশ মাছের নানান পদ খাওয়ার পরে এই পদটি খেতে কিন্তু এই গরমে ভীষণই ভালো লাগে। যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমাদেরকে ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। একটা প্লেটের মধ্যে আমি মাছগুলোকে সরিয়ে নিয়েছি। এবার আমি বেগুনটা কেটে নেব। বেগুনটা এই রকম ছোট টুকরো করে কেটে নেব। তো এখানে আমার বেগুনটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। প্রথমে জিরেটাকে আমি শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করে নিলে জিরেটা খুব ভালো মতো গুঁড়ো করা যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল। এবার খুব মিহি করে এটা পেস্ট করে নিতে হবে। ঠিক এই রকম। আর একটা বাটিতে আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটা পাতলা পেস্ট করে রাখবো। দুটো মশলাই আমাদের তৈরি। এবার চলে যাব রান্নাতে। কড়াতে প্রথমে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি, কারণ ইলিশ মাছ ভাজার তেলটাও আমি কিছুটা তুলে রাখবো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। একবার মাছগুলো ভাজা হয়ে গেলে ভালো করে তেল ছড়িয়ে মাছগুলো তুলে নেব এবং বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেলে কিছুটা তেল তুলে নিয়ে কড়াতে আবার 2 টেবিল চামচের মতো তেল গরম করে তাতে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাকে সামান্য চিড়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো হালকা লাল করে ভেজে নেব। এই সময় আমি আঁচটা কিন্তু মাঝারি করে দিয়েছি। বেগুনগুলো হালকা লাল মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে আর কাঁচা লঙ্কার যে বাটাটা করেছিলাম সেটা আমরা দিয়ে দেবো এবং মশলাটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষে নেবো হালকা আছে। কারণ যেহেতু আমরা এখানে জিরেটা বাটা ব্যবহার করছি, তাই জিরের একটা কাঁচা গন্ধ যাতে না থাকে তার জন্য 1 থেকে 1.5 মিনিট মতো এটা কিন্তু কষে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট কষা হয়ে গেলে এবার গুলে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে সামান্য একটু মশলা দেওয়া জলও দিয়ে দিচ্ছি। এবার আরো 1 মিনিট মতো আমরা মশলাটাকে কষে নেব। মশলা কষা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমরা এই ঝোলটাকে ফুটতে দেব এবং বেগুনগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এবার ভালো করে দেখে নেবো যে বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। বেগুনটা সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ঝোলের মধ্যে একটু হালকা করে ডুবিয়ে দিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমাদের তৈরি কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল ঝোল। গরম ভাতের সাথে এই রান্না কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আপনাদের কাছে আমি আবারও চলে আসবো আমার পরবর্তী রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।